জিনিসগুলো ম্যাগাজিনে তুলে দিন, আমাদের ম্যাগাজিনগুলোতে তুলে দিন খাবার জিনিসগুলো। দায়িত্ব নিয়ে খাবার জলের বোতলগুলো ম্যাগাজিনে তুলে এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো জুনিয়র চিকিৎসকরা। যে বাস দিয়ে গার্ডরেল গুলো আটকানো ছিল সেই বাসগুলো রীতিমতো খুলে ফেলা হচ্ছে। সামনের এই গার্ডরেলটাও খুলে দেওয়া হচ্ছে, পিছনের সেই 9 ফুটের লৌহ কপাটের পর এবার সামনের গার্ডরেলটাও খুলে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র ডাক্তাররা এগোবেন বলে দাঁড়িয়ে আছেন গার্ডরেলের ওপারে। রীতিমতো বাসগুলো সরিয়ে গার্ডরেলটা খুলে ফেলা হচ্ছে এই মুহূর্তে। তোমার বাড়লো কত, তোমার বাড়লো কত, তোমার বাড়লো কত। বন্ধুরা, কাল থেকে আজ পর্যন্ত 22 ঘন্টা এই জুনিয়র ডাক্তাররা কিন্তু লড়ে গেল। 22 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের কলকাতার পুলিশ কিন্তু নীল ডাউন হয়ে গেল অলরেডি। সেই ছাত্র সমাজের কাছে কিন্তু হাঁটু গেড়ে পুলিশকে বসতেই হলো, নিজের হাতে পুলিশটা গার্ডওয়ালটা খুললে দিতেই হলো। এবং প্রতিটা জুনিয়র ডাক্তারকে বা সিনিয়র ডাক্তারকে যারাই ওর মধ্যে পেশেন্ট আছেন না কেন তাদেরকে কিন্তু সুস্থভাবে আসতে দেওয়া হলো। লালবাজার উদ্দেশ্যে যতটা কাছে যাওয়া যায় সেখানে কিন্তু দাঁড়িয়ে পুলিশরা কিন্তু দেখা গেল পুরো ব্যাপারটা কিন্তু একটা নাটকীয় মোড় তৈরি করেছিল। সেই নাটকীয় মোড় কিন্তু পুলিশ কিন্তু যথারীতি হিমশিম খেয়ে গেছে এই শিক্ষিত জগতের মানুষের কাছে। অলরেডি কিন্তু বিনীত গোয়েলের পুলিশ কিন্তু এখানে হার মেনে গেছে। হার মেনার পরে কিন্তু যে বড় বড় গার্ড ওয়াল করেছিল স্টুডেন্টকে আটকাবার জন্য, ডাক্তারদের আটকাবার জন্য, সেটা কিন্তু নিজেরা হাতে খুলতে এলো এই বিনীত গোয়েলের পুলিশকে। এবং আমরা আরও দেখতে পাচ্ছি যে এই বিনীত গোয়েলের পুলিশ কিন্তু যথারীতি 5 থেকে 10% পুলিশ কিন্তু মমতা ব্যানার্জির পায়ের তলায় বসে কাজ করে। আর কিন্তু মোটামুটি 80% থেকে 90% পুলিশ, 80 থেকে 90% পুলিশ কিন্তু এখনও পর্যন্ত তার পিছনে কিন্তু অনেক বক্তব্য রাখছে। সেটা হয়তো আমার ক্যামেরার মাধ্যমে আসছে না, কিন্তু তাদের কথা শুনে আমরা বুঝতে পারছি যে তাদের উপরে কত প্রেশার আছে। তার জন্য বলছি যে আমাদের শিক্ষিত সমাজে এই সমস্ত পুলিশ, এই সমস্ত কলকাতা পুলিশের সিপির মতন বাজে একটা লোক কিন্তু আমাদেরকে আটকে রাখতে পারবে না। কিন্তু আমরা চোখের সামনে দেখতে পারলাম যে মাত্র 22 ঘন্টার লড়াইতে কিন্তু পুলিশরা হেরে গেল। হেরে গিয়ে তারা কিন্তু শান্তিপ্রিয় মিছিল যাতে লালবাজার অবধি যেতে পারে তার জন্য রাস্তাটাকে ওরা নিজের হাতে পুলিশরা ক্লিয়ার করে দিল। এখান থেকে কিন্তু বোঝা গেল যে বিনীত গোয়েল কিন্তু অনেক বড় অপরাধী এবং এই বিনীত গোয়েলকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বুক থেকে সরাতে হবে, সিপির পদ থেকে সরাতে হবে। সেই বার্তা কিন্তু আজকে আমাদের 20 জন যে ডাক্তার আছে তার কথা হয়েছিল যে 20 জন জুনিয়র ডাক্তার সিপির সাথে বৈঠক করবে। সেটা কিন্তু আমরা যথারীতি এখন দেখতে পাচ্ছি যে যত জুনিয়র ডাক্তাররা আছে যারা 22 ঘন্টা ধরে লড়াই করছিল ওই রাস্তার মাঝখানে বসে সারা রাত জেগেছিল, তাদের কিন্তু আস্তে আস্তে লালবাজারের দিকে এগোতে দেওয়া হচ্ছে। এবং সেখানে হেল্প করছে এই বিনীত গোয়েলের পুলিশ, যারা কিন্তু বেশিরভাগটাই বলছে যেটা হয়েছে ভালো হয়েছে, আমরা আর কারো চটির তলায় বা কারো চটি চেটে কিন্তু আমরা পুলিশগিরি করতে পারবো না। আমাদের হাতে আইন আছে এবং সে আইনকে রক্ষা করার দায়িত্ব কিন্তু এই কলকাতা পুলিশের। তারাই যদি ঠিকঠাক আইন না পালন করে তাহলে আম পাবলিক কিন্তু অনেকটা পরিমাণে বন্ধুরা বিনীত গোয়েলে কলকাতার পুলিশ দেখুন বন্ধুরা মোটামুটি যে র্যালি করেছিল ডাক্তাররা সেই র্যালিকে মোটামুটি আরও 100 মিটার অবধি এগিয়ে যাওয়ার পারমিশন দিয়েছে এবং তার সাথে 400 মিটার যাচ্ছে এবং যতটা গিয়ে র্যালি শেষ হবে সেখান থেকে আরও 400 কিলোমিটার দূরে হচ্ছে লালবাজার। এতে এতটা যে ভয় যে লালবাজার থেকে 400 মিটার দূরে এদের এখন দাঁড় করাতে হবে এবং সেখান থেকে 22 জনের যে টিম থাকবে ডাক্তারদের সেই টিম গিয়ে কথা বলবে কলকাতার সিপির সাথে এবং তার পদত্যাগকে দাবি করা হবে। এবং তার মেরুদণ্ড যে ভেঙে গেছে, তার মেরুদণ্ড যে নেই এই জন্য কিন্তু হাতে করে তারা একটা দেখুন ছবিতে একটা মেরুদণ্ড নিয়ে যাচ্ছে তার সাথে ফুলের মালা। এই হচ্ছে এদের অবস্থা, এই হচ্ছে পুলিশকে অপমান করার জায়গা। আরও দেখুন পুলিশের কেমন কর্মকাজ আপনারা দেখুন। আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকের পুলিশের সাথে একটাই কাজ রয়ে গেছে, সেটা হচ্ছে বিরোধীদের লাঠি দিয়ে মারা, সাংবাদিকদের মারা, আর যারা আন্দোলন করবে তাদের ফটো তুলে মমতা ব্যানার্জির কাছে পৌঁছে দেওয়া এবং মমতা ব্যানার্জি সেই ফটো দেখে তাদের টিএমসি যত গুন্ডা বাহিনী আছে তার বাড়িতে পাঠাচ্ছে। এই হচ্ছে পুলিশের কাজ। লজ্জা লাগা উচিত আমাদের বিনীত গোয়েলের।
সাংবাদিককে মারছে, বিরোধীকে মারছে, আর যা আন্দোলনকারী যারা এই নিয়ে প্রোটেস্ট করছে তাদেরকে মারছে শুধু পুলিশ। এই তিনটে কাজ ছাড়া পুলিশ কিন্তু আর একটা কাজ করছে, সে হচ্ছে চটি চাটছে ব্যস্ত, চটি চেটে বেড়াচ্ছে। আমরা কিন্তু বারবার দেখতে পাচ্ছি জুনিয়র ডাক্তারদের এখানে লেখা আছে যে পুলিশ তোমাদের জামা পরে আছো সেটা ছেড়ে দিয়ে গিয়ে চটি চাটো, টিএমসি চটি চাটো। এই হচ্ছে এত লজ্জা এদেরকে ফেলা হয়েছে। এই সমস্ত আইপিএস আইএসদের দেখে অল ওভার ইন্ডিয়ার কিন্তু আইপিএস আইএস যারা আছে তারা কিন্তু নিজেদেরকে বলছে যে আইপিএস আইএস হয়ে এরা এইভাবে অপমানিত হচ্ছে। সারা ইন্ডিয়ার আইপিএস আইএস হাসছে এই ওয়েস্ট বেঙ্গলের এই সমস্ত আইপিএস আইএসদের দেখে। তারা বলছে লজ্জা থাকা উচিত এই সমস্ত আইপিএসদের আইএসদের, তারা একটা দলের হয়ে কাজ করছে। এটা কিন্তু অলরেডি বলা শুরু হয়ে গেছে অল ওভার ইন্ডিয়ার আইপিএস আইএস যারা আছে। এর থেকে ধিক্কার কিছু হয় না, এর থেকে লজ্জার কিছু হয় না। এর জন্য পুলিশকে অলরেডি আম পাবলিকও বলছে পুলিশ হাই পুলিশ যা শুরু করেছে তাকে পদত্যাগ করা উচিত। এবং দেখুন এই পুলিশই যখন আরজিকরের ভেতর 300 থেকে 400 খানা লোক যখন আরজিকরের ভেতর ডেকে ওই দিন রাত্রিবেলা যখন ভাঙচুর শুরু করে তখন কিন্তু এই পুলিশই, এই বিনীত কৈলি পুলিশই তখন সে বাথরুম খুঁজছে লোকাবার জন্য। ভাবা যায় এই পুলিশের কথা। 400 খানা লোক যখন আরজিকরের ভেতর ঢুকেছিল, আরজিকরের যত এভিডেন্স ছিল সেগুলো যাতে সিবিআই না পায় সেখানে তারা ভাঙচুর করেছিল, সেখানে কিন্তু পুলিশ তার কেরামতি দেখাতে পারেনি। সেখানে কিন্তু পুলিশ ভয় পেয়ে লুকিয়েছিল লেডিস টয়লেটে গিয়ে। এটা কিন্তু অলরেডি আমরা ভিডিওর মাধ্যমে অনেকবার দেখেছি আপনাদেরকে। লজ্জা দেখা উচিত এই কলকাতা পুলিশে। তারা ওই সময় যখন কাজ দেখানো উচিত সেই সময় তারা লুকিয়েছিল মেয়েদের বাথরুমে গিয়ে, টয়লেটে গিয়ে, এবং রুগী যেখানে থাকে তার বেডের তলায় গিয়ে লুকিয়েছিল পুলিশ। এটা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি। লজ্জা দেখা উচিত কলকাতা পুলিশের। কিছু পুলিশ এই বিষয়কে ঢাকবার জন্য কিন্তু অনেকবার সাংবাদিক বৈঠক করেছিল এবং দেখুন সেখানে দাঁড়িয়ে বিনীত গোয়েল, সুপ্রতিম সরকার, মনোজ সরকার এরা কিন্তু প্রেস কনফারেন্স অনেকবার করেছিল যে এই কেসটাকে ঢাকার জন্য এবং আম পাবলিককে বোকা বানাবার জন্য চেষ্টা করেছে, কিন্তু এরা পারেনি। এখন রাস্তায় নেমে এসেছে সেই ম্যাডাম ইন্দ্রা মুখোপাধ্যায়। এই কিন্তু একটার পর একটা ভুল কথা কিন্তু বলেছে, সেটা কিন্তু আমরা দেখেছি বারবার ভিডিওতে। তিনি কিন্তু যে সমস্ত ফটো এভিডেন্স দেখাতে চেয়েছিল সেটা কিন্তু কোনো রকমের সত্য নয়। তাই বলছি ম্যাডাম যে আপনারা কিন্তু আইপিএস আইএস হয়ে কেন এই ধরনের ভুল মন্তব্য আমাদের সামনে রাখতে চাইছেন আমরা তো বুঝতে পারছি না। যে একটা ফটো দেখিয়ে সাংবাদিকের সামনে বলেছিল যে উনি নাকি ওখানকার ফিঙ্গার স্পেশালিটিস। দেখুন কত বড় মিথ্যে মানে বলেছে। যার কথা ওখানে ছবিতে দেখা গিয়েছিল সে কিন্তু টিএমসি ছাত্র পরিষদের একটা ছেলে, তিনি একটা ডাক্তার এবং সে কিন্তু ফিঙ্গার স্পেশালিটিস নয় দেখানো হয়েছে। সেটা কিন্তু প্রচুর বড় মিথ্যে কথা ইন্দ্রা মুখোপাধ্যায় কিন্তু বলেছেন। এবং সেই টিএমসি ছাত্র পরিষদ থেকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে। তার নাম হচ্ছে অভিষেক দে। এসএসকে বর্ধমান মেডিকেল হসপিটালের ভিতরে কিন্তু অভিক দেখে অলরেডি ছাত্র সমাজ থেকে কিন্তু তাকে সাসপেন্ড করা হয়েছে এবং সে যাতে কোনদিন বর্ধমান ইউনিভার্সিটিতে ঢুকতে না পারে, বর্ধমান মেডিকেল কলেজে ঢুকতে না পারে। টিএমসি ছাত্র পরিষদ থেকে কিন্তু অলরেডি বলা হয়ে গেছে যে ইন্দ্রা মুখোপাধ্যায় যে মিথ্যা কথা বলেছে তার কিন্তু প্রমাণ কিন্তু এটা।